যানজট এড়াতে উড়াল সড়কের নতুন যুগে এখন রাজধানী ঢাকা। কয়েক দফা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ১৯ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এদিকে টোল প্লাজায় যানজটের ভোগান্তি এড়াতে সম্প্রতি স্থাপন করা হয়েছে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম, যা এক্সপ্রেসওয়ের গতি আরও বৃদ্ধি করেছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এয়ারপোর্ট থেকে বনানী যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাচ্ছে। বর্তমানে এই এক্সপ্রেসওয়েটির দ্বিতীয় এবং তৃতীয় অংশের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। দর্শক, আজ সেই কাজের অগ্রগতি দেখাবো। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। সামনে এটি তেজগাঁও রেলওয়ে স্টেশন। এখান থেকে সামনের অংশটি চলে গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে, যেখান থেকে এই এক্সপ্রেসওয়েটি শুরু হয়েছে। দ্বিতীয় ধাপের বাকি অংশের যে কাজ সেটি এখান থেকেই শুরু হয়েছে। এই র্যাম্পটি ফার্মগেটে যাওয়ার র্যাম্প। এখানেও আরেকটি র্যাম্প রয়েছে। এটি হচ্ছে যারা কুতুবখালী, কমলাপুর এসব দিক থেকে এসে ফার্মগেটে যাবেন তাদের জন্য। এই দিকের অংশের কাজ যেহেতু শেষ হয়নি, তাই এটি বর্তমানে বন্ধ রয়েছে। সামনেই ফার্মগেট মেট্রো রেল স্টেশন। মহাখালীতে নতুন করে একটি র্যাম্প তৈরি হবার কথা রয়েছে। বর্তমানে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে, সেটি মূলত মহাখালী থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য। বর্তমানে বিমানবন্দর থেকে এসে মহাখালীতে নামা যায়, কিন্তু যাওয়া যায় না। বাম পাশের এটি হাতিরঝিলে নামার র্যাম্প। বিমানবন্দরের সামনের দিক থেকে আসা এটি সবশেষ র্যাম্প। এই লেনটি হয়ে যারা বিমানবন্দরের দিক থেকে এসে পান্থকুঞ্জ, কমলাপুর, কুতুবখালী যাবেন তাদের জন্য। আর ডান পাশের এই লেনটি কুতুবখালীর দিক থেকে আসা যানবাহন বিমানবন্দরের দিকে যাবার জন্য। ডান পাশের এই র্যাম্পটি যারা পান্থকুঞ্জ পার্কের সামনে থেকে এসে বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য। পান্থকুঞ্জ পার্কের সামনে থেকে আসা যানবাহনগুলো এখান দিয়ে এসে এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে গিয়ে এখানে গোল হয়ে ঘুরে তারপর এই অংশের সাথে সংযুক্ত হবে। আর যারা বিমানবন্দর থেকে পান্থকুঞ্জ যাবে তখন এখান থেকে র্যাম্পটি গোল হয়ে ঘুরে এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে গিয়ে তারপর পান্থকুঞ্জর দিকে যাবে। সেই অংশটি কি অবস্থায় রয়েছে চলুন দেখে আসি। এখানে বেশ কিছু পিলারের উপরে গার্ডার বসে গেছে। এই অংশেও কিছু পিলারের কাজ সম্পন্ন হয়েছে। র্যাম্পগুলো এখান দিয়ে এসে ঢাকা মেট্রোর উড়াল পথের নিচ দিয়ে এসে তারপরে এই অংশে চলে যাবে। এই পান্থকুঞ্জ পার্কের এই অংশটিতেও নির্মাণ কাজ এগিয়ে চলছে। এখানে ওঠা এবং নামার জন্য দুইটি র্যাম্প থাকছে। র্যাম্পের এই অংশটি এখান থেকে পলাশীর দিকে চলে যাবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি তিনটি ধাপে কাজ চলমান রয়েছে। প্রথমটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বনানী রেলওয়ে স্টেশন পর্যন্ত, আর দ্বিতীয়টি বনানী রেলওয়ে স্টেশন থেকে মগবাজার, আর তৃতীয় ধাপটি মগবাজার থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত। এবার হাতিরঝিলের এখান থেকে সামনে যে অংশটি মগবাজার, মালিবাগ, কমলাপুর, সায়দাবাদ গিয়েছে সেখানে কি অবস্থায় রয়েছে চলুন সে অংশগুলো দেখে নেই। সামনে এখানে দুইটি র্যাম্প। যারা কুতুবখালী, কমলাপুর এসব দিক থেকে এসে পান্থকুঞ্জ, পলাশীর দিকে যাবে তাদের জন্য। আর বাম পাশের এখানে যে র্যাম্প, এই অংশটি সোনারগাঁও হোটেলের দিকে চলে যাবে। আর এখানে উঁচু যে র্যাম্পটি দেখা যাচ্ছে এটি হচ্ছে পান্থকুঞ্জ থেকে এসে বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য। বাম পাশের এখানে যে র্যাম্পটি হবে এটি বিমানবন্দর থেকে আসা যানবাহন পান্থকুঞ্জের দিকে যাওয়ার জন্য। এখান থেকে সামনে গোল হয়ে ঘুরে এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে গিয়ে পান্থকুঞ্জর দিকে চলে যাবে। এখানে র্যাম্পের কাজগুলো সম্পূর্ণ করার পর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলে তেজগাঁও এলিভেটেডের টোল প্লাজাতে যানবাহনের যে চাপ থাকে সেটি অনেকটাই কমে আসবে। বাম পাশের এখানে আরেকটি র্যাম্প থাকছে। এটি হচ্ছে যারা পান্থকুঞ্জ থেকে কমলাপুর, কুতুবখালীর দিকে যাবে তাদের জন্য।
সামনে মালিবাগ রেল ক্রসিং পর্যন্ত এখানে উপরের পুরো অংশটাই ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে তখন এই দুটো এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য দাঁড়াবে 43.7 কিলোমিটার। সামনেই মালিবাগ রেল ক্রসিং, এই পর্যন্ত দেখা যাচ্ছে পিলারের উপরে গার্ডারগুলো বসে গেছে, তবে এখানে দেখা গেল একটি অংশ ফাঁকা রয়েছে, হয়তো জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা থাকতে পারে। এখান থেকে বাকি অংশের কাজগুলো এগিয়ে চলছে। মালিবাগ রেল ক্রসিংয়ে এখানে এসে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ের বাকি অংশটি চলে গিয়েছে খিলগাঁও ফ্লাইওভার হয়ে কমলাপুরের দিকে। এখান থেকে বাকি অংশ সড়কের মাঝখানে যে ডিভাইডার রয়েছে তার উপর দিয়ে এক্সপ্রেসওয়ের পিলারের কাজ হয়েছে। আর এই অংশের বাম পাশে সুউচ্চ নতুন একটি টাওয়ারের কাজ চলমান আছে, যেটির নাম টিএ টাওয়ার, যেটি ৪৫ তলা হবার কথা রয়েছে। এখান থেকে বাকি অংশের সড়কের মাঝখানে যে ডিভাইডার সেদিক দিয়ে চলে গেছে। এখানেও বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের কাজগুলো সম্পন্ন হয়েছে, আর তার উপরেই গার্ডার বসানো হবে। সামনে এই পর্যন্ত দেখা যাচ্ছে পিলারগুলো হয়েছে, আর সামনেই খিলগাঁও ফ্লাইওভার। এবার খিলগাঁও ফ্লাইওভারের রেল লাইনের পাশে পিলারের কাজ শুরু হয়েছে। এবার ফ্লাইওভারের অপর প্রান্তে চলে এসেছি। ডান পাশে কমলাপুর রেলওয়ে স্টেশন, এটির পাশেই কমলাপুরে মেট্রো রেল স্টেশনের কাজ এগিয়ে চলছে। বাসাবড় এখানেও পিলারের কাজ এগিয়ে চলছে, আর একটু সামনে এখান থেকে ওঠা নামার জন্য র্যাম্প থাকছে। ডান পাশের এই র্যাম্পটি কমলাপুর রেল ডিপোর সামনে থেকে উঠে বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য, আর মাঝখানের এটি মূলত এক্সপ্রেসওয়ের পিলার। এখানেও একটি টোল প্লাজা থাকছে। দ্বিতীয় এবং তৃতীয় ধাপের কাজগুলো এবং আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়ে গেলে উত্তরা বনানী থেকে অনেক কম সময়ে আসা যাবে। ডান পাশে এখানে যে পিলার দেখা যাচ্ছে এটি মূলত র্যাম্পের পিলার, আর মাঝখানে এটি মূলত এক্সপ্রেসওয়ের পিলার, যেটি একটু সামনে গিয়ে সড়কের মাঝখানে যে ডিভাইডার রয়েছে সেদিক দিয়ে যাওয়ার কথা রয়েছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যানবাহনগুলো যেন পূর্বাচলে যেতে পারে এবং পূর্বাচল থেকে আশুলিয়া ইপিজেডের দিকে যেতে পারে, সেজন্য ৩০০ ফিটের শুরুতে ওঠা নামার জন্য ২টি র্যাম্প তৈরি করা হবে, যেটির কাজ করবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হবে বিমানবন্দরে। তখন কোনো গাড়ি ইপিজেড থেকে উঠলে সরাসরি নামতে পারবে চট্টগ্রাম মহাসড়কে। এই দুই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দূরত্বকে যেমন নিয়ে আসবে হাতের মুঠোয়, তেমনি দিনরাত যখন তখন চলতে পারবে যানবাহনগুলো। এই দুটি এক্সপ্রেসওয়ে হচ্ছে ভীষণ দৃষ্টিনন্দন, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং নিরাপত্তার মিশেলে চলছে এর নির্মাণযোগ্য। এই উড়াল সড়ক ঘিরে নতুন স্বপ্ন আর নতুন দিনের সম্ভাবনা উকি দিচ্ছে। একটু আগে যে র্যাম্পটি দেখিয়েছিলাম এটি হচ্ছে কমলাপুর, মুগ্ধপাড়া সহ এসব এলাকায় যারা রয়েছে তারা বিমানবন্দরে আশুলিয়ার দিকে যাবার জন্য। এলিভেটেড এক্সপ্রেসের বাকি অংশ এখান দিয়ে সোজা চলে যাবে। ডান পাশে এটি হচ্ছে টিটিপাড়া আন্ডারপাস, যেটি কিছুদিন আগেই চালু করা হয়েছে। এদিকের অংশের কাজগুলো এখনও শুরু হয়নি। বর্তমানে যে কাজ চলছে এটি সম্পূর্ণ হয়ে গেলে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত আসা যাবে সরাসরি। সড়কের সামনের এটি চলে গেছে সায়দাবাদ হয়ে যাত্রাবাড়ির দিকে। এবার সায়দাবাদ মোড়ে চলে এসেছি। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সামনের এখান দিয়ে এসে ডান পাশ দিয়ে চলে যাবে। এই অংশে আগের পিলারের কাজ সেই রকমই আছে, নতুন করে কোনো কাজ শুরু হয়নি।
এটি যাত্রাবাড়ি মোড়। সড়কের ডান পাশটি চলে যাচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে। এই অংশেও একটি নামার র্যাম্প তৈরি করা হবে। আর তখন সরাসরি পদ্মা সেতুর যাতায়াতকারীরা সুবিধা পাবেন। আর বাম পাশটি চলে গেছে ড্যামরার দিকে, আর সোজা অংশটি চলে গিয়েছে নারায়ণগঞ্জ কাঁচপুরের দিকে। এই এক্সপ্রেসওয়েটি সামনের এই টোল প্লাজায় গিয়ে শেষ হচ্ছে। এরই মধ্যে চালু হওয়া এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হতে যাচ্ছে আরও 4টি নতুন র্যাম্প। প্রস্তাবিত এসব র্যাম্প গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টকে সরাসরি সংযুক্ত করবে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। সড়ক পরিবহন ও সেতু বিভাগ বলছে, পূর্বাচলের 300 ফিট সড়কের শুরুতে একটি র্যাম্প, বনানী বাস টার্মিনাল থেকে ওঠার একটি র্যাম্প, রামপুরা, আফতাবনগর এবং খিলগাঁওকে যুক্ত করতে আরেকটি, এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আরেকটি র্যাম্প নির্মাণের সম্ভাব্য যাচাই করা হচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পুরোপুরি সম্পূর্ণ হলে কমবে যানজট, বাঁচবে সময়, সচল হবে অর্থনীতির চাকা। দর্শক, আজ এই পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।